গাইজ, আপনারা কেমন আছেন? আজকে আমরা শিখব কীভাবে হাতের লেখা সুন্দর করতে হয়। তো সর্বপ্রথম আমরা আমাদের যে বর্ণমালাগুলো আছে সেইগুলো আজকে আমরা প্র্যাকটিস করব। আমরা যত সম্ভব তত সুন্দর বর্ণমালাগুলো করার চেষ্টা করব। এখন অনেক মানুষ এসএসসি ইন্টার পাস করে উপরে এসে কিন্তু তাদের বর্ণমালাগুলো এখন স্পষ্ট নয়। তো দেখুন, আপনার বর্ণমালা স্পষ্ট করার জন্য সুন্দর করে বর্ণমালাগুলো লিখবেন, এরকম করে বর্ণমালাগুলো লিখবেন। তারপর এগুলো বারবার রিভাইজ করবেন, যে কোন বর্ণমালাটা ভালো হয়নি সেটাকে বারবার লেখার চেষ্টা করবেন। যতক্ষণ সেটা ভালো হবে ততক্ষণ চেষ্টা করতে থাকবেন যে এটা কত সুন্দর হতে পারে। যত ভালো হবে আপনার পরীক্ষায় আপনার নম্বর তত বেশি আসবে। এরকম করে আপনারা লিখবেন। আর আমরা এখন একটা বাক্য লিখবেন। এই বাক্যটাই মাঝখানে দেখুন, এখান থেকে এখানে কতটুকু গ্যাপ আছে আমরা দেখি। আমরা প্রথমে যে চেষ্টা করি, ক আটবে, দেখুন আমরা ক এখানে এটে গেছে। এবার আপনারা যতই অক্ষর লিখবেন মাঝখানে একটা কর যতটুকু বড় তত পর্যন্ত ফাঁকা দিয়ে লিখবেন। এখানেও দেখি তো হয় নাকি, হ্যাঁ এখানেও হয়েছে ক। এরকম করে আপনারা লিখবেন। আপনারা এবার ইংলিশ হাতের লেখা কীভাবে সুন্দর করবেন, ইংলিশ হাতের লেখার জন্য সেম প্রসেস। প্রথমে এরকম এবিসিডি আপনাদের লেখা লাগবে, এ, তারপরে বি, সি, তারপরে ডি, তারপরে ই। এরকম করে আপনারা সুন্দর করে লিখবেন। তারপরে এগুলো ছোট হাতেরও লিখবেন। লেখার পরে আপনারা এখানে লিখবেন, আমি লিখি I am Pronil, PRONIL। ये है I am Pronil है। ये वाक्य के अंदर बीच के अंदर ए और बी का डिफरेंस होना चाहिए ऐसा। ए में लिखा, मुझे बी भी लिखने का एक और जगह मिल जाए। इन दो अक्षरों का इधर पर होगा मेन काम। तो आपका इंग्लिश हाथे লেখা কমপ্লিট, বাংলাও কমপ্লিট। তো এখন আপনাদের সরাসরিটা দেখা লাগবে। তো আমি সরাসরি লিখি, এই দেখুন সরেয়াতে আকার, এখানে আকার রসই করে একবারে প্র্যাকটিস করেন। সরাতে আকার, এবারে রসইতে রসিকার, এরকম করে আপনারা প্র্যাকটিস করবেন। যেমন দীর্ঘইতে দীর্ঘিকার, দীর্ঘিকার, এরকম করে আপনারা প্র্যাকটিস করবেন। দীর্ঘিকারটা একটু সুন্দর করে আপনারা লেখার চেষ্টা করবেন। অনেক মানুষের দীর্ঘিকারটা সুন্দর হয় না। আপনারা দীর্ঘিকারটা যত সম্ভব তত সুন্দর করার চেষ্টা করবেন। তোমাদের এটা গেল কমপ্লিট। এরপরে আমাদের আর শেখা লাগে, আর আমাদের অবশ্য কিছুই শেখা লাগে না। তবু আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমরা কিন্তু এরকম একটা লাইনের মাঝখানে কটা ফাঁকা দিয়ে লিখবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।